আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকের বিষয় খুবই সামান্য, যে আমরা গ্রোথ রেটটা পেয়ে আসছিলাম। বাংলাদেশের প্রবৃদ্ধি এটা ছিল 7 বা 8 বা তারও উপরে, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে একটি খুব ভালো অবস্থায় ছিল বাংলাদেশের অর্থনীতি স্বৈরাচার একনায়ক শেখ হাসিনার সময়। এখন যেটি ওয়ার্ল্ড ব্যাংক ধার্য করার চেষ্টা করছে যে বাংলাদেশের গ্রোথ রেট কত হতে পারে, সেটা তার আশা করতেছে যে এটা 3-এর নিচে হবে। এখন দেখা যাক যে একনায়ক শেখ হাসিনার সময়ে যে পদ্মা সেতু, এটা ধরা হচ্ছে যে প্রবৃদ্ধিতে এর অংশ 1% মতো, এবং অন্যান্য যে সমস্ত প্রজেক্টগুলো অলরেডি উৎপাদন শুরু করেছে, যেমন বিদ্যুৎ খাত এবং অন্যান্য সেতুগুলো, রেল সেতুগুলো, যেমন ওদিকে যমুনা সেতুতে নতুন রেল সংযোজন করা হয়েছে, নতুন রেল লাইন, এবং অন্যান্য যে ব্রিজগুলা জাতীয় যোগাযোগ বৃদ্ধিতে কাজে লেগেছে, সেখান থেকে আসতেছে প্রায় আরো 1 ভাগ। তো এবং যদি বিদেশে যারা কর্মরত আছেন তাদেরটা যদি এর সাথে যোগ করা হয়, তবে সেটা আরো 1 ভাগ। অর্থাৎ যে পুরাতন যে প্রচলিত খাতগুলো একনায়ক তৈরি করে গিয়েছিল, এবং বিদেশি যে শ্রমিক শ্রেণী বা যারাই আরএস গাছ করে দেশে টাকা পাঠাচ্ছে, তাদের মাধ্যমে 1%-এর বেশি, অর্থাৎ 3%-এর বেশি আসার কথা এই 3টি সাধারণ খাত থেকেই। আর অন্যান্য খাত যেমন কৃষি এবং শিল্প, সেই সমস্ত কথার বাদই দিলাম। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রচলিত 3টি খাতেই দেশের প্রবৃদ্ধির 3% আসার কথা, কিন্তু দেখা গেল যে এই বর্তমানের যিনি প্রধান উপদেষ্টা আছেন এবং উনার টিমে যারা আছেন, প্রধান উপদেষ্টা নিজেই একজন অর্থনীতির প্রফেসর, সেই হিসেবে একজন অর্থনীতিবিদও বটে, এবং ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক তোফাজ্জল হোসেন সাহেব, উনিও আছেন ওনার টিমে, আরো অর্থনীতিবিদরাও আছেন। কিন্তু দেখা গেল যে আমরা যদি পূর্বতন একনায়কের এই প্রজেক্টগুলোর কথা বাদ দেই, যে এই প্রজেক্টগুলো যদি না করতেন জোর করে, একটা হলো পদ্মা সেতু প্রজেক্ট, এবং নতুন নতুন যে নর্থ বেঙ্গলের সাথে রেল এবং ব্রিজের মাধ্যমে যমুনার উপর দিয়ে যে ব্রিজগুলো করেছেন, সেগুলো, এইগুলো, এবং বিদেশি শ্রমিক, এই 3টিকে যদি বাদ দেই, তাহলে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশ বর্তমানে ওই একনায়কের যে প্রজেক্টগুলো আছে সেগুলো বাদ দিলে একটি ঋণাত্মক বা 0-এর চেয়েও নিচে, 0-এর চেয়েও নিচে একটা প্রবৃদ্ধির দিক দিয়ে যাচ্ছে দেশটি। 23 লক্ষ লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে নতুন করে। এটা সিপিডির প্রাক্তন যে ডিরেক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কথা, এবং এতদিনে সেটা যে দ্বিগুণ হয়ে যায়নি তার কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি নাই।
কাজেই ভালো হবে, ভালো করব, আমরা দেখলাম যে একটা বিশাল পরিবর্তনের পরেও তার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এবং এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি গণতান্ত্রিক সরকার যদি না আসে, বৈদেশিক সাহায্য সহযোগিতাও দিনকে দিন হ্রাস পেতেই থাকবে। এখন তাহলে ভাবুন যে অবস্থাটা আমরা কোথায় নিয়ে চলেছি, দেশ আমার কোথায় যাচ্ছে। এটা শুধুমাত্র বাংলাদেশের সচেতন জনগণের জন্য এই এপিসোডটি উৎসর্গ করা হলো। আপনারা যারা আন্দোলনে ছিলেন, আন্দোলন করেছেন, এক নায়কোচিত সুলভের কারণে এবং 3টি ইলেকশনে বিতর্কিত হওয়ার কারণে সর্বস্তরের জনগণ ছিল অসন্তুষ্ট। এটি একদমই খাঁটি কথা। কিন্তু এই দলটিকে বাদ দিয়ে ইলেকশন করার প্রস্তুতি, অর্থাৎ এর মানেই হচ্ছে যে মোদ্দা কথায় 35% লোককে দেশের বাইরে বা দেশের জন্য চিন্তা করা বা দেশের জন্য কাজ করার বাইরে রাখা। বাংলাদেশের সাধারণ জনগণ ভেবে দেখবেন বিষয়টি, কারণ 100 পপুলেশনের মধ্যে 5% 2% বাদ গেলে কিছু যায় আসে না। এবং যারা এই স্বৈরাচারকে উৎসাহিত করেছিল আচরণের জন্য এবং যারা দেশের সম্পদ লুটপাট করেছে বা অন্যায্য কাজ করেছে, তাদের সংখ্যা মনে হয় না যে 2%-এর বেশি হবে। সেদিক থেকে অ্যাগ্রেসিভ যে একটা মনোভাব, এটা আমাদের ওই মাটির তৈরি। মানে বাংলাদেশের লোক হইলেই আমরা যখন উইন করতে চাই তখন আর কাউকে শেয়ার করতে চাই না। এই মনোবৃত্তি থেকে বের হয়ে আসতে হবে দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য। আমি বুঝি, আর কেউ বুঝে না। এই যে একটা চিন্তা চেতনার ভিতর দিয়ে আমাদের মানুষগুলো বড় হতে থাকে, আমি ভালো, সব চোর। আসলে সবাই চোর, দেখা গেল সবাই ওই একই কাজ করে। কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় একটাই হলো যে সবাইকে সম্মিলিতভাবে নিয়ে এগিয়ে যাওয়া, সহমত বা অন্যের মতকে যেভাবে মূল্যায়ন করা যায় বা অন্যর মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায় এবং যৌথভাবে একটি সিদ্ধান্তে আসা যায়। তাবলিগ জামাত ভাইরা বলে মাসোহারা করে নাও, মানে সম্মিলিত জনমতের মাধ্যমে একটি ফয়সালার দিকে এগিয়ে যাওয়া। কাউকে বাদ দিয়ে নয়, আবার সবাইকে সাথে নিয়েও নয়। তাহলে কি হইলো, দাঁড়াইলো অবস্থাটা এই, যারা সুযোগ সন্ধানী, সুযোগ নিয়ে থাকে, সে যে দলেরই হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের সকল মানুষ সুখী হোক, পৃথিবীর সকল মানুষ সুখী হোক, এই কামনায় বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আল্লাহ হাফেজ।